দেশ যত পিছিয়ে পড়বে, মানুষের অভাব অনটন যত বাড়বে, তত ঈশ্বরের প্রতি ভক্তি বা শ্রদ্ধা বাড়বে, ভগবানের প্রতি শ্রদ্ধা বাড়বে। তার কারণ একটাই, মানুষ সবসময় চায় যে তার মঙ্গল হোক, ভালো হোক। কিন্তু সেটা কামানোর জন্য বা অর্জন করার জন্য যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো টাকা। আর সেটাই মানুষের মধ্যে এখন সবথেকে বেশি অভাব। তাই মানুষ ভালো থাকতে হলে ভগবানের কাছে প্রার্থনা করবে যে তার যেন অনেক টাকা পয়সা আসে, সেই যেন ভালোভাবে থাকতে পারে, মাকে কিছু না কিছু অর্পণ করবে। আর একটা কথা এখানে বলা ভালো যে আমাদের মন কোনো না কোনো সময় দুর্বল হবেই। আর যদি মন দুর্বল হয় তাহলে আমরা আমাদের থেকে সর্বশক্তি সম্পন্ন কাউকে বা আমাদের থেকে শক্তিশালী কাউকে, অর্থাৎ কোনো মা বা কোনো বাবা বা ভগবান ইত্যাদি তাদের কাছে যাব। কারণ আমার মনের কথাটা তাকে বলে আমি নিজেকে হালকা করব, নিজেকে উজ্জীবিত করব, নিজের পজিটিভিটি বাড়াবো। তাই বলা হয় যে পজিটিভ চিন্তা করুন, পজিটিভিটি বাড়বে। সবসময় বলুন হ্যাঁ আমি ভালো আছি, আমি ভালো থাকবো। এটার মধ্যেই সব কিছু লুকিয়ে আছে। ভগবান আপনাকে কিছু করে দেবে না, সব আপনাকেই করতে হবে। সব কিছু কিন্তু আপনার জন্য নির্ধারণ করা আছে আগে থেকেই। সুতরাং আপনি যাই করুন না কেন, আপনার যতটুকু পাওয়ার ততটুকুই পাবেন। আর সবথেকে বড় কথা হলো যে আপনি যদি নিজেকে শক্তিশালী করতে পারেন, আপনার কোনো বাবা মা ভগবান কারো কাছে যেতে হবে না। এটাই ধ্রুব সত্য। কিন্তু আমরা সেটা করতে পারি না। আগেই বললাম মানুষ মাত্রই দুর্বল হবে, আর দুর্বল হলেই আমাদের থেকে শক্তিশালী কারো কাছে গিয়ে আমরা প্রার্থনা করব। আর প্রার্থনা খুব শক্তিশালী জিনিস। নিজেকে উন্নত করার জন্য বা নিজের মানসিক শক্তি বাড়াবার জন্য এর বিকল্প আর কিছু নেই।